হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব ডিমের একটা খুবই সিম্পল এবং অসাধারণ একটা রেসিপি, যেটা ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই ডিমের রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। খেতে একেবারেই আলাদা রকমের হয়। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য আমি নিয়ে নিয়েছি 4টা ডিম, 4টা আলু, 4টা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে, কয়েকটা রসুন কোয়া ও 2টো পেঁয়াজ। প্রথমত আমি ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিয়ে এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব। আমি পেস্ট করব শুধু পেঁয়াজ ও রসুনটাকে। বাস, পেস্ট রেডি। এখন এটাকে সাইডে রেখে দিয়ে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। ততক্ষণে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমটাকে ছাড়িয়ে এখন এটাকে আমি সমান দুভাগে কেটে নিচ্ছি। এই রেসিপিটা করতে গেলে ডিমটাকে কেটে নিতেই হবে। এবার এই ডিমের মধ্যে সামান্য লবণ ও হলুদ ছড়িয়ে এটাকে আমি এখন ভেজে নেব। এই ভেজে নেওয়ার কারণ হচ্ছে ডিমের মধ্যে যে একটা উগ্র গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে আর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এখন ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি ডিমটাকে সুন্দর করে ভেজে নেব। পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আশা করি ডিমের যত রেসিপি আছে তার মধ্যে এটা সেরা লাগবে। ওই তেলের মধ্যে আমি জিরেটাকে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য, আর গোটা শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে দিলাম আমি। দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লো আর মিডিয়ামের মাঝে মাঝে রেখে এটাকে অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হবে। কষানো প্রায় আমার হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি ঝোল বানিয়ে নিলাম। একটু জলের পরিমাণ বেশি দিতে হবে, কারণ এর মধ্যে ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ আঁচে বসিয়ে রাখবো। এরকমভাবে ডিমগুলো দিয়ে এখন এটা ফুটে উঠলে আঁচটা একেবারে কমিয়ে দিয়ে কিছুক্ষণ আঁচে বসিয়ে রেখে দিলেই বাস রেডি রান্নাটা। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টসে জানাবেন। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।